আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজ যন্ত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমার সবগুলা বেড়ারে কৃমিনাশক ইঞ্জেকশন দিব M18+। তো ওইটা আসলে আগে আমরা বার্মিক দিতাম, যেহেতু আমি বার্মিক পাই না, যার কারণে আমি ইদালিং M18+ দিছি। তো দেখা যাক একটা রেজাল্ট কীরকম আসে, কী আসো বিষয়। আমি সবগুলোরই কৃমি করে দিছি। আসলে বেড়ারে মিনিমাম M18+ অথবা বার্মিক ওইগুলা প্রতি বছর 2বার দিতে হয়। তো আমার সবগুলো বেড়ারে কৃমির ডোজ দেওয়া হয়ে গেছে। তো ওখানে আমি নিয়ে যেতেছি পিছারি পারে। তো পিছারি পারে নিয়ে সবগুলো বেড়ারে একসাথে কইরা আমি একটা বেড়া নামায় দেন, দেখবেন যে অটোমেটিকলি সব বেড়াগুলা মানে সাঁতরা দেবো। দেখেন কীরকমভাবে সাঁতরাই। আসলে ওই জিনিসটা এমন একটা জিনিস, আপনি যদি অভ্যাস করেন দেখবেন যে কত সহজ গোসল করানো। আসলে আপনি যদি বেড়ারে একদিন পরে পরে গোসল করেন, তাহলে বেড়ার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সারা শরীরে ময়লা বাঁচবে না, রোগ বালাই কম হবে। তো আসলে একটা জিনিস আমরা জানি যে এই প্রচণ্ড রৌদ্রের মাঝে বর্তমানে পশম কাটারও দরকার, যার কারণে দেখেন আমার গারলের পশমগুলো অনেক বড় হয়ে গেছে। ইনশাল্লাহ আমি ওইগুলো কাটে দিব। তো প্রচুর পরিমাণ গরম, আর এখন যদি আপনি পশম না কাটেন তাহলে নেক্সট টাইমে কাটলে হবে না। আর কৃমিনাশক করলে অবশ্যই বেড়াকে অবশ্যই মানে বাধ্যতামূলক গোসল দিতে হবে। তো অত্যন্ত সহজ গোসল করানো। আসলে অনেকেই ভাবেন যে হয়তো বা গোসল করানো কঠিন কোনো কিছু। আসলে গোসল করানো তেমন আহামরি কোনো কিছু না। এই একটারে সাঁতার দিলে সবগুলো সাঁতরায় ভরে যায়, এত বেশি কঠিন কোনো কাজ নয়। তো আপনারা চাইলে এরকমভাবে গোসল করাতে পারেন। আসলে যাদের এরকম সুযোগ সুবিধা আছে তারা অবশ্যই একদিন পরে পরে গোসল করানোর চেষ্টা করবেন। আমিও একদিন পরে পরে গোসল করাই। আর বেড়াগুলোর গোসল করালে বেড়াগুলো খাওয়া দাওয়া বেশি করে। তো ওই পারে নিয়ে গেছে, আবার ওই পারতে সাঁতাইছে, ওই পারে আসতেছে। তো একটা সাঁতার দিয়ে এই পারে নেই, আরেক সাঁতার দিয়ে এই পারে এনে উড়াই। তো দেখেন বেড়াগুলো কত সুন্দরভাবে আয়সা পড়ে, কোনো ঝামেলা হয় না। তো আসলে যারা বেড়ার কামার করছেন তারা অবশ্যই জানেন যে বেড়ারে সকালবেলায় গোসল করাতে হয়, আর এই গোসলের দিকে অনেক বেশি নজর রাখতে হয়। তো অবশ্যই বেড়ারে কৃমিনাশক ইঞ্জেকশন দেবেন। আমি জানি না যে এটা করছি M18+। তো এটা কীরকম কাজ করে, কী আসো বিষয়। তো এর আগে আমি বার্মিক দিতাম, ভালো রেজাল্ট করতো, যার কারণে এখন বার্মিক পাওয়া যায় না, যার কারণে আমি M18+ দিছি। তো সবাই আমার জন্য দোয়া করেন যেন আমার ছোট্ট কামারটারে আগায় নিতে পারি। দেখেন বেড়াগুলো 2বার সাঁতার দেওয়ার পরে এসে আবার খাওয়া শুরু করছে। তো আসলে এটা এত আহামরি কিছু না, যারা কামার করার ইচ্ছা আছে বা মনোবল আছে তারা ইনশাল্লাহ কামার করতে পারেন। আর ওইটার তলে অবশ্যই শ্রম দিতে হইব, প্রচুর পরিমাণ শ্রম দিতে হইব। যদি শ্রম না দেন তাহলে কিছু হবে না। বা একটা কিছু করতে গেলে অবশ্যই শ্রম দিতে হইব। হুটহাট করে একটা জিনিস করলে মানে ভাবেন যদি যে এটাতে অনেক লাভ আছে মোটামুটি চলে যাওয়ার মতো, কিন্তু আহামরি লাভ এরকম কিছু না। তো মোটামুটিভাবে কামার শুরু করতে পারেন যারা কামার শুরু করবেন ভাবতেছেন। আর অবশ্যই এই গরমের মাঝে বেড়াগুলোরে গোসল করানোর চেষ্টা করবেন রীতিমতো, আর ছায়াযুক্ত স্থানে রাখার চেষ্টা করবেন, যেহেতু প্রচণ্ড রোদ উঠে এখন আমাদের এদিকে, প্রচণ্ড রোদ উঠে। আর মোটামুটিভাবে আমাদের এদিকেও মোটামুটি রাস্তাঘাট এখন মোটামুটি শুকায় গেছে, পানি চলে যেতেছে। তো দোয়া করেন যে বেড়াগুলো ভালোভাবে রাখতে পারি, সুস্থ থাকে, সবল থাকে। আর এই সময় অবশ্যই কৃমির দিকে প্রচুর পরিমাণ লক্ষ্য রাখতে হবে। তো আমি ওইটা দিছি কালকে দিছি, আজকে ভিডিওটা আপলোড দিই ইনশাল্লাহ। তো এটা 10 তারিখ দিছি, আবার 20 তারিখ বা 25 তারিখ আবার কৃমি করব, মানে কৃমির বুস্টার ডোজ যেটা বলে ওইটা আমি করব। আসলে আমার যেই রকমভাবে আমি বেড়াগুলোরে ফালি বা লালন পালন করি বা চড়াই, ওইটাই আপনাদের দেখানোর চেষ্টা করি। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে বা আমার কথাবার্তা ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। দয়া করে সবাই সবটুকু ভিডিও দেখেন, আর ভিডিওটা ডাউনলোড দেন না। ধন্যবাদ সবাইকে, সব সময় পাশে।